উনি প্রতিশ্রুতি দিয়েছিল সবাই পাবে। ভোট যখন দিয়েছিলাম তখন তো এত কথা ছিল না, ভোট দেওয়া হয়ে গেল, জিতে গেল, তারপরেও এখন এই কথা আসবে কেন? আমাদের লক্ষ্মী ভান্ডার এত সুন্দর ঢুকতো, কই এত কিছু তো হয়নি। ভোটের সময় যে আমরা সবাই টাকা পাবো, আমরা 1 তারিখে টাকা পাবো, ভোট দেওয়ার পরেই জিতার পরে 1 তারিখে আমরা টাকা, কোথায় 1 তারিখে টাকা? তারপরে এই অনলাইনে টাকা কাগজ জমা দিতে হবে, অফলাইনে কাগজ জমা দিতে হবে, সবই করলাম আমরা। ডিভিডি লিংক কি না করতে বলেছে আমাদের, আমরা তো সব করেছি। এত কিছু কেন হবে? এইখানে জমা দিতে হবে কাগজ, ওখানে জমা দিতে হবে কাগজ, এই পোর্টাল সেই পোর্টাল, এত কথা হবে কেন? আমি আগের মাসে টাকা পেয়েছি, জুলাই মাসে, এখন টাকা পাচ্ছি না। এখন আমরা ভোটের আগে বলা হয়েছিল সবাইকে দেওয়া হবে, ভোটের পরে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার সময় আশাকর্মী, শিশু শিক্ষাকর্মী এ অনেকেই পায়নি, যাদের হচ্ছে মহিলাদের বেতন হচ্ছে 10,000 টাকা করে। এছাড়া পায়নি সরকারি চাকরিজীবী স্ত্রীরা, তারা তো অনেকেই ইনকাম করে না। আর সরকারি চাকরিজীবী পুরুষেরা কি বউদের হাতে 3,000 টাকা করে তুলে দেয়? তুলেই দেয় না। তাহলে সরকার নিয়ম করুক যে সরকারি চাকরিজীবীরা ইনকাম করলে তার স্যালারি থেকে 3,000 টাকা তার বউয়ের অ্যাকাউন্টে চলে যাবে। কারণ বেশিরভাগ পুরুষেরা মহিলাদের হাতে এই 3,000 টাকা তুলে দেয় না। তাই সরকারের নিয়মটা ভোটের পরে একটু আলাদা হয়ে গেছে, তাই মা দিদিদের একটু ক্ষোভ বেশি।